বারবার সশস্ত্র বাহিনী প্রমাণ করেছে যে আমরা গণতন্ত্রের পক্ষে। 1990 সালে বলেন, 2007 সালে বলেন, 2024 সালে বলেন, এবং আমাদের যে ইয়াং অফিসার পার্টিকুলারলি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে যেতে পারতাম। দেশটাকে ভালোবাসি বলেই আমি সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। বাট বিগত বছরগুলোতে এখানে রাজনীতিকরণ করা হয়েছে, এবং আমরা লিখিত চিঠি পেয়েছি, সরকারি কর্মকর্তা দিচ্ছে যে অমুক অফিসারের পরিবার এই ঐতিহাসিকভাবে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তাকে প্রমোশন দেওয়া হতে যেতে পারে। সো মেধার উপরে, যোগ্যতার উপরে রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই এটা বন্ধ করা উচিত। গত 15 বছরে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, বাট তাদেরকে ভোট কেন্দ্রে ঢোকার অনুমতি ছিল না। ভোট কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করবে, বাট যেখানে অপরাধ হবে সেখানে ঢোকা নিষেধ। ফলশ্রুতিতে যত অপরাধ, যত দোষ, ব্লেমটা এসেছে সশস্ত্র বাহিনীদের উপরে, বাট সশস্ত্র বাহিনী অ্যাকচুয়ালি এটাতে করণীয় কিছু ছিল না। তো আমি বর্তমানে যে নির্বাচন কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্টকে সাধুবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এবার ডিপ্লয়েড থাকবে এবং অপরাধ যেখানে হবে সেখানে সেটা দমন করার চেষ্টা করবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাট এটা আমাদেরকে বুঝতে হবে, there are more than 43,000 ভোট সেন্টার্স। সশস্ত্র বাহিনী সব মিলে 50, 60, 70 হাজার, আমি জানি না কতজন ডিপ্লয়েড হবে। সো নাগরিক হিসেবে আমাদেরকে এটা দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা এই গত অগাস্টে যেটা দেখেছি যে মানুষ যেটা চায় সেটাই তারা বাস্তবায়ন করতে পারে। আমাদের নাগরিকদের, আমাদের এই পুলিশ, আনসার, সেনাবাহিনী দিয়ে আমরা চাই আগামী নির্বাচন আমাদের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হবে, এবং এটা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে। আমি 2007-8 সালে হবিগঞ্জ জেলাতে যৌথ বাহিনী কমান্ডার ছিলাম। হবিগঞ্জ জেলে আমি মাঝে মাঝে যেতাম, এবং জেলে গিয়ে আমার যে ধারণা হয়েছে যে বাংলাদেশের আইন হচ্ছে একেবারে হতদরিদ্র মানুষের জন্য। যাদেরই একটু ক্ষমতা আছে, টাকা আছে, কাউকে আমি জেলে পাই না। এখানে যে একেবারে নিঃস্ব সেই একমাত্র জেলে থাকে, আইনের বিচারের আওতাধীন থাকে, বাকিরা সববে। তো আমাদেরকে এই ফিলসফি, আমাদেরকে এই কালচারটা আমাদের কি করতে হবে যে আইনের ঊর্ধ্বে কেউ না। যে সরকারি রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসুক না কেন, দে মাস্ট কনসেন্ট্রেট অন ডেভেলপিং এ মোর অ্যাডভান্সড মডার্ন আর্ম ফোর্সেস। সশস্ত্র বাহিনী গড়ে তোলা হয় যুদ্ধ করার জন্য না, যুদ্ধ প্রিভেন্ট করার জন্য, টু ক্রিয়েট এ ডেটারেন্স, যাতে আমাদের এই শক্তিশালী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে না পারে। যেই সরকারি আসুক না কেন এই ব্যাপারে মনোনিবেশ করবে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর পক্ষ থেকে ছিলাম। ওখানে সশস্ত্র বাহিনী কমান্ডাররা সকল প্রতিষ্ঠানের যারা সিনিয়র, তাদেরকে কংগ্রেশনাল টেস্টিমনি দিতে হয়। আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য প্রয়োজন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান, পুলিশের আইজিপি, ডিজিএফআই, এনএসআই, এসবি সবাইকেই পর্যায়ক্রমে সংসদে গিয়ে তাদের কার্যকলাপ পরিকল্পনা, এক্সেপ্ট ন্যাশনাল সিক্রেসি, বাইরে যত কিছু আছে তাদেরকে এই টেস্টিমনির মাধ্যমে জনগণকে জানাতে হবে তারা কি করছে এবং এটার অনুমোদন আছে কিনা। এবং ভাই যেটা বললেন, আমাদের অ্যাম্বাসি যে কোনো নিয়োগ দেওয়া হোক না কেন, এটা সার্বিকভাবে শুধু যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তা না, সবাইকে মিলেই এটা মতামতের মাধ্যমে এটা নির্বাচন করা উচিত। এই টেস্টিমোনিয়াল, কংগ্রেশনাল টেস্টিমোনিয়াল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।